প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এইচএসসি ইংলিশের সেকেন্ড পেপারে আমাদের কম্পিটিং সেন্টেন্স উইথ ক্লজ এন্ড ফ্রেজ, কম্পিটিং কম্পিটিং সেন্টেন্সেস উইথ ক্লজেস অর ফ্রেজেস একটা অপশন থাকে। 10টা আনসার করতে হয়, হাফ পয়েন্ট করে মার্কস, আমাদের পাস পাওয়া যায় মার্কস। এটাতে মাত্র কয়েকটা রুলস বলবো না, কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে হয়ে যাবে। আমি একটা একটা করে আলোচনা করি। হাই টাইম। হাই টাইম দিয়ে আমরা মাত্র 24 সাল আর 23 সাল আমি অ্যানালাইজ করে দেখেছি। দেখো কতগুলো বাক্য পেয়েছি, এন পর্যন্ত বাক্য পাইছি, অর্থাৎ 2024 এবং 23 এই 2 সালের মধ্যে এতগুলো বাক্য পাইছি। Anyway, শুরু করি। হাই টাইম থাকলে কি দিব? হাই টাইম অর্থটা কি? আসলে আমরা বাক্যটা পড়ে, হাই টাইম মানে উচ্চার সময় তা না কিন্তু, ঠিক আছে। হাই টাইম মানে উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই শুড স্টার্ট দ্য জব, এটা সুন্দর হয়। এখনই উপযুক্ত সময়, আমাদের কাজটি শুরু করা উচিত। ইট ইজ হাই টাইম আই উইল ইউ ইউ উইল গো ফ্রম হিয়ার, এটাও সুন্দর হয়। কিন্তু গ্রামাটিক্যালি বেসিক্যালি হাই টাইম থাকলে আমরা এই শুড বা উইল সাধারণত দিতে দেখি না। কথা বললে হয়তো বোঝা যায়, ঠিক আছে, এটা চলে, কিন্তু রিটেন পার্টে বেসিক্যালি রিটেন ফরম্যাটে আমরা আসলে কখনো দেখি নাই। রিটেন ফরম্যাটে হাই টাইম থাকলে তারপরে অবশ্যই আমাদেরকে একটা ভার্ব দিতে হবে, যে ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, বা ওই ভার্বটা পাস্ট হবে। যেমন বাক্যটা পড়ি আমরা। করাপশন ইজ আ হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স মানে বাধা, করাপশন মানে দুর্নীতি। করাপশন ইজ আ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। বলতেছে দুর্নীতি, হিন্ড্রেন্স মানে বাধা, একটা বাধা কিসে? টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নতিতে। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। উই শুড স্টপ ইট, এটা এদের সুন্দর হয় না? কিন্তু না, শুড দিবা না। আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি হাই টাইমের পর একটা ভার্ব ইউজ করতে, যে ভার্বটা পাস্ট ফর্ম হতে হবে। তাই আমার মনে হচ্ছে STOPPED, স্টপ, এটা পারফেক্ট হয়, তাই না? STO, আমরা যদি এটা দেই, ইট ইজ হাই টাইম উই স্টপড, কতটুকু বললেই কিন্তু বাক্য হয়ে যায়, কিন্তু সেন্সটা ক্লিয়ার হয় না। তাই আমরা কি করব? যেহেতু আগের বাক্যটা লেখা আছে করাপশন নিয়ে, আমাদের লেখা উচিত হবে ইট ইজ হাই টাইম উই স্টপড। ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন। এই যে করাপশন আমাদের ছিল, এখানে আমরা দিয়ে দিলাম, এখানে থেকে করাপশন, ঠিক আছে। CORRUPTION। আমরা এখানে যতগুলো বাক্য দেখা যাচ্ছে সবগুলা একই প্যাটার্নের। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, হাই টেম যদি দেওয়া থাকে বাক্যে, তাহলে হাই টেম ওয়ালা আহ, দুইটা শব্দের পরে আমাদের যে একটা বাক্য আনতে হবে, ওই বাক্যে আমাদের একটা ভাব থাকবে, অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ফর্ম হতে হবে, ঠিক আছে। পরবর্তী বাক্যটা দেখি। ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল। ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, খাদ্যে ভেজাল এটা হচ্ছে একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, এটা একটা উপযুক্ত সময়। দেখো এটাও কিন্তু স্টপ দিয়ে করতে পারি। ইট ইজ হাই টাইম উই স্টপড ফুড অ্যাডাল্টারেশন, এটি উপযুক্ত সময় আমরা এই খাদ্য ভেজালটা থামিয়ে দেওয়া উচিত। তাহলে আমরা দেখলাম যে স্টপ দিয়ে আমরা এটা বারবারই করতে পারতেছি, ঠিক আছে। তো দেখো আবার একটা বাক্য, তো C নম্বর বলছে ট্রিজ আর, এগুলো কিন্তু সব বোর্ডের বাক্য, সবগুলো বোর্ডের বাক্য আমি কালেক্ট করে দিয়েছি। এখানে কোনো বাক্য চেঞ্জ করেছি বলে আমার মনে পড়ে না। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা খুবই গুরুত্বপূর্ণ। ফর আওয়ার আমাদের জন্য, কি আমার এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স অর্থ হচ্ছে অস্তিত্ব। অন আর্থ পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য গাছপালা খুবই জরুরি। ইট ইজ হাই টাইম, এখানে কিন্তু আমরা চাইলে স্টপ ইউজ করতে পারি। ইট ইজ হাই টাইম উই স্টপড কাটিং ট্রিজ, তাই না? কি বলতে পারি? ইট ইজ হাই টাইম উই STOP স্টপড CUTT কাটিং ট্রিজ। আরো শত শত বাক্য কিন্তু হয়, ঠিক আছে। তো তোমরা পরীক্ষা হলে অবশ্যই এই
বাক্য লিখে এটা আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে, স্যারদের বুঝতে সুবিধা হয়। এবং অবশ্যই তোমরা আগের অংশটা লিখবা, সম্ভব হলে আগের বাক্যটাও লিখবা, এতে করে স্যার যখন খাতা চেক করবে স্যারের জন্য সুবিধা হয়। শুধু অ্যান্সার লিখলে কোনো কোনো অপরাধ না, অর্থাৎ উই শুড উই স্টপ কাটিং ট্রিজ, শুধু এতটুকু কিন্তু আমরা লিখলে হইতো, হ্যাঁ, এতটুকু লিখলে কিন্তু আমাদের হইতো, কিন্তু না আমরা লিখবো না, কারণ যিনি খাতা দেখবেন ওনার আগের বাক্যটা দেখলে ওনার জন্য খাতাটা দেখতে সুবিধা হয়। তুমি হয়তো এখানে জিরো পেতে পারো, বাট তোমার প্রতি একটা সিম্পেথি কাজ করবে, এই কারণে আমার পরামর্শ হচ্ছে কম্পিটিটিভ সেন্টেন্স তোমরা পুরো বাক্যটা লিখবে। আর যে বাক্যটা লিখবা তোমার অংশটা তুমি চাইলে নীল কালির কলম দিয়ে লিখতে পারো, আন্ডারলাইন করতে পারো, বা কালো কালো কলম দিয়ে লিখেও আন্ডারলাইন করতে পারো। দেখো একই আবার দেখো, কারাপশন ইজ অ্যান অবস্টেকেল মানে বাধা টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। দেখো একই বাক্য, এটা একই বাক্য, এটা কিন্তু আমি করি বিভিন্ন বোর্ডের প্রশ্ন, এক বোর্ড হতে আর বোর্ডকে মেরে দিয়েছেন, এনে জাস্ট খালি এখানে অবস্টেকেল আর হান্ড্রেস দুটা বাক্য পরিবর্তন করেছে। হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স হচ্ছে বাধা বা বিপত্তি, অবস্টেকেল বাধা বিপত্তি। কারাপশন ইজ অ্যান অবস্টেকেল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, করাপশন হচ্ছে আমাদের জাতীয় উন্নতিতে একটা বাধা। ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন, নাকি? তো ওই যে এটা দিতে হবে, ঠিক আছে, ইট ইজ হাই টাইম উই স্টপ কারাপশন, এই যে একটু দিয়ে দিবা, ঠিক আছে। আমার মনে হয় করাপশন নিয়ে আর হাই হাই টাইম নিয়ে আমরা বাকিগুলো পারবো, ঠিক আছে, সব একই প্যাটার্নে, একই প্যাটার্নে। এখানে একটু ভিন্ন দেখা যাচ্ছে, ইট ইজ হাই টাইম, যাই দিব এখানে সাবজেক্টটা দিয়ে দিছি তো, তাই না? আর দেখি তো পরবর্তী বাক্যটা পড়লে আমরা বুঝতে পারবো আসলে আমরা আহ, কোন ভার্বটা আনবো। ইট ইজ হাই টাইম ডট ডট ডট, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ডেট্রিমেন্টাল, আমার সাথে বলো ডেট্রিমেন্টাল, DETRI, ডেট্রি, MENTAL, মেন্টাল, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকারক, টু হেলথ, তাহলে বুঝা গেল ডেট্রিমেন্টাল শব্দের সাথে টু বসে, তাহলে ইট ইজ ডেট্রিমেন্টাল টু টু হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাহলে দেখি ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, ইউ যেহেতু আছে ভার্বালি হয়, ইট ইজ হাই টাইম ইউ স্টপ, কোনটা ক্ষতিকারক হয়, যারা বিড়ি সিগারেট খাও খেয়াল করে দেখো, ইট ইজ হাই টাইম ইউ স্টপ স্মোকিং, ইউ স্টপ টেকিং অ্যালকোহল। আমার মনে হয় যত বেশি সহজ কথা তত বেশি নিরাপদ, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তুমি দামি শব্দ বা কঠিন শব্দ বা বড় বাক্য দিলে তোমাকে আলাদা করে বেশি নাম্বার দিবে না, তোমাকে সঠিক নাম্বারটা দিতে হবে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে আমরা এটা ইউজ করি, ইট ইজ হাই টাইম ইউ স্টপড, STOPPED, স্টপড স্মোকিং। স্মোকিং কে এখানে ইন্ডিকেট করা যেতে পারে, যে ইট, যে এখানে ইট, IT ইট, এটা বলতে এখানে স্মোকিং কে ইন্ডিকেট করতেছে বলে আমরা ধরে নিতে পারি। তুমি মদ খাওয়াকে ধরতে পারো, ইট ইজ হাই টাইম ইউ স্টপ টেকিং অ্যালকোহল, তাই না? Anyway, তো আর অলমোস্ট সবগুলো একই ধরনের কথা বোঝা গেছে। হ্যাঁ, তার মানে এই যে ইট ইজ হাই টাইম, এটা আগের অংশ দেখে তুমি বুঝতে পারবা যে আমি কি লিখবো। দেখো, ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, ওভার ইটিং মানে অতিরিক্ত খাওয়া, ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, ইউ স্টপড ওভার ইটিং, শেষ, একটু দিয়ে দাও, হ্যাঁ, ইউ স্টপড, ইউ দিলাম, ওকে, STOPPED, স্টপ, এটা এখান থেকে দিয়ে দিই, ওভার ইটিং নেবে, ইয়ার, কাজ শেষ, ইউ স্টপ ওভার ইটিং, এখানে ইউটা দেওয়া ছিল আমরা দিয়ে দিয়েছি। বা তুমি লিখতে পারো ইট ইজ হাই টাইম উই স্টপ ওভার ইটিং, বা তুমি লিখতে পারো ওভার ইটিং ইজ হার্ম, ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, তুমি কারো নাম দিয়ে লিখতে পারো, ইট ইজ হাই টাইম মটকু, বা একটা নাম দিলাম আর কি, ইট ইজ হাই টাইম বাকের বা ফারুক, হ্যাঁ, ইউর জায়গায় দিয়ে লিখতে পারো ফারুক স্টপ ওভার ইটিং, শেষ। ভেজাল না গিয়ে লিখতে পারো ইট ইজ হাই টাইম ইউ স্টপ ওভার ইটিং। আশা করি আমাদের হাই টাইম দিয়ে ব্যাপারটা আমরা বুঝে গেছি, তাই না? পরবর্তী ভিডিওতে আমি এই যে লিস্ট দিয়ে এটা পুরোটা বুঝিয়ে দিব, তোমরা কিন্তু বাকিটা পরে পারবা, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা, আমি যদিও এটা এআই জেনারেটেড অ্যান্সার, বাট বুঝতে পারবো, সমস্যা হবে না। হাই টাইম দিয়ে যত কটা অ্যান্সার হয় এখানে আমি দিয়ে দিচ্ছি, সুযোগ পাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো না তোমাদেরকে, এর অ্যান্সারও দিয়ে দিলাম এখানে, যে হাই টাইম ওলা। তো হাই টাইম পরীক্ষা থাকবে একটা কনফার্ম, তোমার যে কোনো পরীক্ষা হোক, আমি যা বুঝতে পারতেছি ডাটা দেখে, ডাটাই কথা বলতেছে, তাই না? দেখো কতগুলো হাই টাইম আছে, দেখো, পাও, এই যে হাই টাইম দিয়ে দিলাম, এগুলো সব অ্যান্সার কিন্তু, ঠিক আছে, একটু দেখে নাও, পজ করে দেখে নাও হাই টাইম গুলো, এই যে A B C D E F G H I যে সবগুলো দেওয়া আছে, ঠিক আছে।
একদম আগের অংশটা দেওয়া নাই। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি অনলাইনে ফ্রি ইংলিশ করার একটা প্ল্যান করেছিলাম, কাজ শুরু করতে পারি না, ভেরি সুন কাজ করবো। যারা খুব বেশি দুর্বল, স্পেশালি আমি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের আমি একজন ইংলিশের লেকচারার, সো লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই, টেকনিক্যাল কারণে লেকচার বলতে হবে। তো আমাকে ইংরেজি নিয়ে কাজ করতে হবে। আমার কলেজের স্টুডেন্টদের জন্য এটা ফ্রি থাকবে ক্লাসটা, এবং অন্যান্য কলেজের স্টুডেন্টের জন্য, স্পেশালি কেরানীগঞ্জ ঢাকার আশেপাশের স্টুডেন্টের জন্য নো ফেল ইন ইংলিশ নামক আমি একটা প্রজেক্ট চালু করতে যাচ্ছি। অনলাইনেই করাবো, তোমরা সাথে থাকার চেষ্টা করবা। আমি ভেরি সুন এটা নিয়ে আমরা একটা প্ল্যান হাতে রুটিন দিয়ে দিতে পারি। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার কিছু লেখা বই আছে, বিভিন্ন ভিডিও আমি মার্কেটিং করেছি, গ্রামার বই আছে, তার জন্য তোমরা আমাকে ফোন করতে পারো অন্য জায়গা থেকে, এবং বই আমি পাঠিয়ে দেবো সরাসরি কুরিয়ারে। 01975150684, দিস ইজ মাই নাম্বার। হোয়াটসঅ্যাপ আছে, আমাকে নক করবা ইফ ইউ নিড দ্য বুকস অর ইফ ইউ নিড দ্য ক্লাস ফর ফ্রি। এনিওয়ে, নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করবো, এলিয়াসটি লাস্ট বা লিস্ট যেটা উচ্চারণ করো না কেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার সাথে থাকবা, আই হোপ।